আর বাবার নিজের ছেলে নও। এসব কি বলছো? আমি এই সত্যিটা আজই হসপিটালে জানতে পেরেছি। রানা, রানা প্লিজ এরকম করো না। সব শেষ হয়ে গেল আমার। ওকে বাঁচানোর একটাই মাত্র উপায় আছে, ড্রাগন ফ্রুট। ওতে ইমিউনিটি আর ব্লাড দুটোই বাড়ে, কিন্তু এখন ওই ফলের সিজন নয়, তাই পাওয়াটা খুব মুশকিল। তাহলে আমি চেঞ্জ করে দেবো আবহাওয়া, আমি নিয়ে আসবো। আপনি শুধু ওর খেয়াল রাখবেন। ড্রাগন ফ্রুট তুমি শুধু কালী পাহাড়ে পাবে। আমাদের ভালোবাসা পাহাড় কেন, আকাশেরও মাথা নত করে দেবে। এই আপু, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, নিয়ে আসছি আমি। আরে কি হয়েছে ভাই? কি হয়েছে দাদা? উঠুন উঠুন। কি করে পড়ে গেলেন? কোথায় যাবেন? আসলে আমিও ড্রাগন ফ্রুট কোথা থেকে পাবো? আরে ওখানে পৌঁছানো তো খুব সমস্যার। শুধু বলে দিন কিভাবে পৌঁছবো আমি। ঠিক পৌঁছে যাব, কিভাবে পৌঁছবো সেটা বলুন। ওই যে ওদিকে। ধন্যবাদ। চারটে ইঞ্জেকশন দেবার পরও অবস্থার পরিবর্তন হচ্ছে না, আর ওর ব্লাডও অনেকটা বেরিয়ে গেছে। জানি না কি হবে। ওকে বাঁচিয়ে তোলাটাই এখন খুব কঠিন। মিঠি, কি হয়েছে? মিঠি, মিঠি চোখ খোল মা। ডক্টর, নার্স। এখানে কি করছেন? আপনারা গিয়ে বিশ্রাম নিন, যান।
আরে আপনাদের নিজেদের শরীর তো ঠিক নেই, যান যান বিশ্রাম নিন, ওকেও বিশ্রাম করতে দিন। ডক্টর, আমার মেয়েটা সবাইকে রক্ত দিল আর এখন নিজেই অজ্ঞান হয়ে গেছে। আমরা কি করে বিশ্রাম নেব? আরে নার্স, এনাদেরকে নিয়ে যাও। আমরা এখানেই থাকবো, আমাদের মিঠির কাছে, ফাইনাল। ও তো বেঁচে আছে, আর বললি যে ব্যবস্থা করেছিস। একটা কাজ তুমি ঠিক করে করতে পারো না। হয়ে যাবে, আপনি আপনার মুখ বন্ধ রাখুন। চলুন এখান থেকে। বাড়ি যান, আমাকে আমার কাজটা করতে দিন, দয়া করে যান। বৌদিমণি, আমার মেয়েটার জীবন বিপন্ন। আমার মনে হয় এবার আমাদের দেবী মা শরণাপন্ন হতে হবে, আমাদের ওনারই শরণে যেতে হবে। আপনারা এখানে কি করছেন? আপনারা যান এখান থেকে, আমাদের কাজ করতে দিন। আপদ, এইটুকু পরিশ্রম করে এমন অবস্থা হলো যে আমাকে চিনতেও অসুবিধা হচ্ছে। এত চমকে গেলে রানা? আমি বলেছিলাম না আমি সব সময় তোমার সাথে আছি। আমি ফিরে আসা পর্যন্ত সুস্থ থেকো প্লিজ। থাকবে তো সুস্থ? আমার কাছে কি অন্য কোনো রাস্তা আছে নাকি? আমি এদিক ওদিক চলে গেলে তুমি বকে বকে আমার মাথা খারাপ করে দেবে না? আর কত কথা বলবে রানা, এবার চলো। আপদ, তুমি তো সত্যি আমার শক্তি। হ্যাঁ,
ডাক্তারবাবু, আমি নিয়ে এসেছি আমি। এই যে। আর এই ফলগুলোর এখন কোনো দরকার নেই রানা। মিঠি একদম ঠিক আছে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ, কোটি কোটিবার থ্যাংক ইউ। এটা রাখুন, আপনি জানবেন কি করে এটার জন্য কি না কি করেছি আমি। আসলে থ্যাংক ইউটা আমার ঠিক পাওয়ার কথা নয়, ওনাকে দিন, যার কারণে মিঠির ব্লাড অ্যারেঞ্জ করা গেছে। কোন লেডি? হায় রানা, আমার চেনা জানা কিছু লোক ছিল, তাই রক্তের ব্যবস্থা হয়ে গেছে। আর তুমি জেলের ভিতর ছিলে, এখানে কি করে এলে? কবে বেরিয়েছো? আজই। আর বেরোতেই নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে সোজা এখানে চলে এসেছি। এত ভালো তো তুমি একেবারেই নও মেনকা। আপদ, আরে দারুণ, আমি তো জানতামই না যে হসপিটালের বেডে শুয়েও কাউকে এত সুন্দর দেখতে লাগে। আপনি আমাকে ডেকেছেন ইন্সপেক্টর স্যার? তোমার জামিন হয়ে গেছে। কি? এই পৃথিবীতে এমন কোন বন্ধুর জন্ম হলো? ওই যে উনি। আমার প্রথম প্ল্যান তো সাকসেসফুল, এবার দ্বিতীয়টা। যদি গোমরা হয়েই থাকতে হয় তাহলে মেঘ নামিয়ে বৃষ্টি কেন নামাচ্ছ না? নিজের মুখটা কেন গোমরা করে রেখেছো? তুমি অসুস্থ হয়ে শুয়ে পড়বে আর আমি চিন্তাও করব না। মনে হচ্ছে ভয়ের ব্যবস্থা ফুল অন করে দেওয়া রানা ত্রিপাঠী আজ নিজে ভয় পেয়েছে। সত্যি কথা বলবো, খুব ভয় পেয়ে গেছিলাম আমি। রানার যে স্টাইল আর ক্রেজ, সেটা শুধু বাড়ির লোকেরা থাকলে হয়, পরিবারের লোকেরা থাকলে হয়। আর আজ সবাইকে হারাতে চলেছিলাম আমি। সত্যি কথা বলছি, আমার থেকে আমার নিঃশ্বাস কেড়ে নিল আমি টু শব্দ। আমার পরিবারের কোনো ক্ষতি হয়ে গেলে না আমি শেষ হয়ে যাব আপদ, শেষ হয়ে যাব আমি। তোর রানা ত্রিপাঠীদের ছেলে নয়। পেরেন্টস আর বাচ্চার ডিএনএ ম্যাচ না করলে তাতেই প্রমাণিত হয়ে যাবে যে বাচ্চাটা তাদের কিছুতেই নয়। ছাড়ো এসব কথা এবার। আমিও না পাগল সত্যি। তুমি অসুস্থ, তোমাকে খুশি রাখা উচিত, আর টেনশন দিচ্ছি তোমায়। আপদ, কি হয়েছে? কিছু না। কিছু একটা তো হয়েছে। কি হয়েছে বলো? আমার দিব্যি, বলো। আমার জন্য বলাটা খুব কঠিন হবে, আর তোমার জন্য শোনাটা। আমায় বাধ্য করো না রানা।
রানা, বলো এবার। কিছু না। আপদ, কি হয়েছে বলো। আচ্ছা বলো, আমি জানি তোমার মনে কিছু একটা চলছে, বলো কি হয়েছে। তুমি মার বাবার নিজের ছেলে নও। কি 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 বলতে চাইছো? এসব কি আজে বাজে কথা বলছো? সত্যি বলছি রানা, আমি এই সত্যিটা আজই হাসপাতালে জানতে পেরেছি। আমি জানি তুমি মিথ্যে বলছো, মিথ্যে বলছো তো। আমি তোমায় মিথ্যে কেন বলবো রানা? রানা, 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 এরকম করো না রানা। সব শেষ হয়ে গেল আমার, সব শেষ হয়ে গেল। কি হয়েছে? কিছু না, আসলে কিছু কিছু জিনিস মনে পড়ছিল তো কি সব বলেছি। আমি একটু বিশ্রাম নিতে চাই। হ্যাঁ, এত বড় একটা কথা আমি সত্যিটা ভালো করে না জেনে বলতে চাই না। এখন কি করছো জামাই বাবা? সকালবেলা কেউ কেউ গীতা পড়ে, রামায়ণ পড়ে, আর তুমি অফিসের বইপত্র নিয়ে বসে পড়েছো। তুমিও না। রাজ্য, আমার চা। শাশুড়ি মা 20 বছর আগে ফ্যাক্টরির একটা ইন্স্যুরেন্স করিয়েছিলাম, তারই পেপারটা খুঁজছি। ও আচ্ছা শোনো, এই ফাইলটা উপরে ছিল, হয়তো এর ভিতরে কোনো পেপার। মা তুমি কেন এত কষ্ট করো বলো তো? আমাকে ডাকতে পারতে, আমি করে দিতাম। তুই তো শুধু চাস যেন আমার আঙুলটাও না নড়ে, আমার সোনা বাবা। হ্যাঁ বাবা। বাবা, মা, তোমরা দুজন এমন ভাবে কাজ করছো যেন কালকে কিছুই নেই। আরে কালকে তোমাদের বিবাহ বার্ষিকী, পার্টি তো হতেই পারে। হ্যাঁ, কিছুদিন ধরে বাড়িতে এত কিছু হয়ে গেল, আর মিঠির শরীরটাও তো ভালো নেই না। আমি এটা খেয়াল রাখবো যাতে মিঠি নিজের খেয়াল রাখে, আর পার্টির সমস্ত বন্দোবস্ত
আমি করব। আমার ছেলেটার যেন কারোর নজর না লাগে। বাবা রানাকে নিজের ছেলে বলছে কেন? রানা বাবা, কিছুদিন ধরে বাড়িতে এত কিছু হয়ে গেল, আর মিঠির শরীরটাও তো ভালো নেই না। আরে তুমি একবার হ্যাঁ তো বলো। আমি এটা খেয়াল রাখবো যাতে মিঠি নিজের খেয়াল রাখে, আর পার্টির সমস্ত বন্দোবস্ত আমি করব। আমার ছেলেটার যেন কারোর নজর না লাগে। কেন কাকা? ওই সরি, ওই ছোট বাবুর যেন নজর না লাগে, তাই বলতে চেয়েছি। সরি কেন বলছো? মা বাবা আপদকে তো মেয়ে মনে করে, ওকে সম্মান করে, তাহলে তুমিও তো আমাকে ছেলে বলতেই পারো। বেঁচে থাকো। মা, কি হয়েছে মিঠি? রানার জন্ম সিটি হসপিটালেই হয়েছিল। এই অপয়াটা এরকম বলছে কেন? জেনে যায়নি তো আবার রহস্যটা? আমি তুলে দিচ্ছি। কি হলো মিঠি? আপদ কি হয়েছে? রানার জন্ম সিটি হসপিটালেই হয়েছিল। এই অপয়াটা এরকম বলছে কেন? জেনে যায়নি তো আবার রহস্যটা?